والسلام على أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين بارك الله لنا ولكم في القرآن المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله नहीं है दो जहां में मिसाल मुहम्मद जमाल खुदा है कमाल मुहम्मद बलगल उला बि कमालिहि कशफत दुजा बिजमालिहि हसनत जमीउ खिसालिहि صلوا عليه وآله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমরা একটু মহব্বতের সাথে একটু জিকির করি আমরা সবাই পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আপনারা পড়েন জোরে পড়েন আমার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, বিশ্বনাথ বাজার যুব সমাজ ও ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত সপ্তম বার্ষিক তাফসীরুল মহাসম্মেলন, আজকে এখানে প্রধান অতিথি যিনি থাকবেন নন্দিত শাইখুল হাদিস আল্লামা ফজলুর রহমান খান দামাত বারকাতুহুম, মাদানী মাদ্রাসার শাইখুল হাদিস দামাত বারকাতুহুম সবাই ছিলেন। আর একটু আগে যিনি বয়ান করে গেলেন
আমার অত্যন্ত প্রিয় বন্ধু মৌলানা মঞ্জুর রশিদ আমিনী দামাত বারকাতুহু, বহুত বড় আলেম। উনি সারা বাংলাদেশের বেফাক বোর্ডের 2 নম্বর হয়েছিলেন। গত বছর আমরা একসাথে এতিকাফে ছিলাম। বরুণার সাব দামাত বারকাতুহু ওনাকে খেলাফত দিয়েছেন। উনি কিন্তু খলিফায় বরণী, অনেক বড় মানুষ, বহুত বড় শাইখুল হাদিস। তাছাড়া এখানে উপস্থিত হবেন মিজানুর রহমান কাসিবি সাহেব দামাত বারকাতুহু, উনি সবসময় এখানে আসেন, শুনছি খুব সুন্দর বয়ান। আল্লাহ ওনার হায়াতে বারাকা দান করুন। তারপর আব্দুল্লাহ জামি সাহেব আমার বন্ধু, আমরা একসাথে পড়াই, তরুণ আলেমুদ্দিন, ইসলামের চিন্তাবিদ, গবেষক, লেখক, কবি, সাহিত্যিক, অনেক উচ্চ মাপের একজন মানুষ। তাছাড়া আমি আছি। আর এর আগে বয়ান করছেন মৌলানা সাইফুল ইসলাম হাবিবি, খুব সুন্দর আলোচনা করেন, আমার ছোট ভাই, ওনারও হায়াত কামনা করছি। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে যেখানে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, জ্ঞান বিজ্ঞানের মূলধারা, যুগ জিজ্ঞাসার সঠিক সমাধানদাতা, ইসলামী জীবন দর্শনের মূল উৎস, কমপ্লিট কোড অফ লাইফ তথা পূর্ণাঙ্গ জীবন বিধান মহাগ্রন্থ আল কোরআন থেকে। আমার আলোচ্য বিষয় হচ্ছে কোরআনের ফজিলত। আসলে কোরআনের ফজিলত এত বিশাল আলোচনা, এক একটা আয়াত নিয়ে যদি আলোচনা করা হয় 2 ঘন্টা 3 ঘন্টার দরকার। স্বল্প সময়ে এত আলোচনা সম্ভব নয়। আমরা কোরআন সম্পর্কে জানি, এটা হচ্ছে আমাদের খলিজা। আল কিতাবু হুয়াল কোরআন, আল মানজিল আলা রাসূল, আল মাকতুবু ফিল মাসাহিফিল মানকুল, আল্লাযী নাকলান মুতাওয়াতিরান বিলা শুবহি। The Quran is complete and original compilation of the final revelation from Allah to mankind through the last prophet of Islam, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কোরআন হচ্ছে আল্লাহ তাআলার সর্বশেষ এবং চূড়ান্ত বাণী সংকলন। কোরআনকে জিজ্ঞাসা করা হলো, হে কোরআন, তোমার মাঝে কোনো ভুল আছে? কোরআন উত্তর দেয়, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। কোরআন নিজে উত্তর দেয়, এটা এমন এক কিতাব যার মাঝে সন্দেহের কোনো অবকাশ নেই। এই কোরআনকে যদি জিজ্ঞেস করা হয়, হে কোরআন, তুমি কিসের জন্য নাজিল হয়েছ? কোরআন উত্তর দেয়, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-জুলুমাতি ইলান নূর। আমি নাজিল হয়েছি। কোরআন বলে, হে আপনার কাছে, মানে রাসূলকে সম্বোধন করে বলা হয়েছে, আমি আপনার কাছে কোরআন নাজিল করেছি, এটা মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায়। আমার বন্ধুরা, যখন কোরআন নাজিল হয় ওই সে সময়টা প্রেক্ষাপট ছিল মানুষে কাটাকাটি, পিতা পুত্র শত্রুতা, স্বামী স্ত্রী বলমালিন্য, ব্যথা বগ্নি কলহ, রাজা প্রজায় বড়িবাপ, মানুষ হিংস্র ছিল। নো ডিফারেন্স বিটুইন অ্যানিম্যাল অ্যান্ড হিউম্যান। মানুষ এবং পশুর মাঝে কোনো পার্থক্য ছিল না। ওই সময় আল্লাহ কোরআন নাজিল করে। মানুষ মেয়েদেরকে ভোগ্য পণ্য হিসেবে ব্যবহার করত। নিজের কন্যা সন্তানকে, নিজের ঔরসজাত সন্তানকে জীবিত অবস্থায় দাফন করে ফেলত। যেরকম নাউজুবিল্লাহ। এত অন্ধকার ছিল এই সময়টা, ওই সময় আল্লাহ কোরআন নাজিল করেছে। আমার বন্ধুগণ, এই কোরআনকে যদি বলা হয় তোমাকে যদি অনুসরণ করে আমাদের কি লাভ হবে, কোরআন উত্তর দেয়, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যদি তোমরা আমাকে অনুসরণ করো, আমার আনুগত্য করো, তাইলে কি হবে? তোমাদের কোনো টেনশন নাই, তোমরা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে এবং তোমার নিরাপত্তার সম্পূর্ণ দায়িত্ব আমি নিয়ে নেব। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, যখন আমরা কোরআনকে ধারণ করেছিলাম, কোরআন যখন আমাদের পক্ষে ছিল, আমাদের কলিজায় ছিল, আমরা সারা পৃথিবী নেতৃত্ব দিয়েছিলাম। We was completely leader of the Bangladesh, of the world. সারা বিশ্বের we lead whole world by Holy Quran. আমরা কোরআন দিয়ে সারা পৃথিবীকে নেতৃত্ব দিয়েছিলাম। আমার বন্ধুগণ, আপনারা জানেন মুসলমানরা উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু
পৃথিবীর উত্তর প্রান্ত থেকে দক্ষিণ প্রান্ত, পূর্ব থেকে পশ্চিম, সারা বিশ্ব মুসলমানরা নেতৃত্ব দিয়েছিল। মুসলমানদের কথা শুনলে সমস্ত অন্যায়কারীরা, সমস্ত পাপিষ্টরা ভয় পেয়ে যেত। ইনসাফ কায়েম করেছিল, সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করেছিল। আর যখন মুসলমানরা কুরআন থেকে সরে গেছে, কুরআন থেকে সরে যাওয়ার কারণে আজকে মুসলমানদের এমন অবস্থা হয়েছে, আজকে সাধারণ পাখির মূল্য আছে কিন্তু মুসলমানের কোনো মূল্য নাই। এর কারণ কি? আপনারা দেখেন, পাখির মতো গুলি করে মুসলমান হত্যা করা হয়, প্রতিদিন মুসলমানকে হত্যা করা হচ্ছে। আপনারা খবর রাখেন, ফিলিস্তিনের ইতিহাস তো আমরা জানি, বার্মা, চীন, আরো অনেকগুলো এলাকা প্রতিদিন মানুষকে হত্যা করে, মুসলমানকে হত্যা করে। কারণ কি? এদের একটাই অপরাধ, এরা ইসলাম কবুল করেছে, মুসলমান হয়েছে। আচ্ছা, ইসলাম কবুল করা আর মুসলমান হওয়া কি অপরাধ? হ্যাঁ, অপরাধ। আপনি যদি কমপ্লিটলি মুমিন না হতে পারেন, কমপ্লিটলি কুরআনকে বুকে ধারণ না করেন, আপনাকে আল্লাহ সাহায্য করবে না। আল্লাহর ওয়াদা, যদি আপনি কমপ্লিটলি ইসলামকে ফলো করেন, কুরআনকে ফলো করেন, আপনার জিম্মাদারি দায়িত্ব আল্লাহ নেবেন। আমি আগেই বলেছি, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাদের কোনো ভয় নাই, তাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমার। আমার ভাইরা, মুসলমানরা যখন কুরআনকে বক্ষে ধারণ করেছিল, কুরআনের উপর পূর্ণ আস্থা ছিল, মুসলমানরা সারা পৃথিবী নেতৃত্ব দিয়েছিল। অনেকে বলে মুসলমানরা নাকি তরবারি দিয়ে সারা বিশ্ব বিজয় করেছে, যুদ্ধ করে সারা বিশ্ব বিজয় করেছে। এটা হচ্ছে মুসলমানদের উপর মিথ্যে একটি তহমত। মুসলমানরা আদর্শ দিয়ে বিশ্ব জয় করেছিল, চরিত্র দিয়ে বিশ্ব জয় করেছিল। স্বল্প স্বল্প মুসলমান যুদ্ধে গিয়েছিল আর আল্লাহ সরাসরি সাহায্য করেছিল, যার ফলে মুসলমানদের বিজয় সূচিত হয়েছিল। আমার ভাইরা, আল্লাহ বলেন, কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতান বিইযনিল্লাহ। তোমরা কি দেখো নাই কত বিশাল বিশাল দল ছোট্ট ছোট্ট ক্ষুদ্র দলের কাছে পরাজিত হয়েছে। আপনারা জানেন, বদরের যুদ্ধে 1000-এর মতো মানুষ ছিল আর মুসলমান ছিল মাত্র 313 জন। যুদ্ধের অস্ত্র নেই, কিচ্ছু নেই, কি অসহায় অবস্থা, পেটে খাবার নেই, কিন্তু আল্লাহ তাদেরকে বিজয় করেছে। কেন? এজন্য বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি খুব সুন্দর করে বলেছেন, ও জামানে মে মুআজ্জজতে মুসলমা হোকর और तुम खार हुए তারিখে কুরআ হোকর। ওই জামানার মুসলমানরা সাফল্যের চরম শিখরে অধিষ্ঠিত হয়েছিল, কারণ তাদের পক্ষে ছিল কোরআন। আজ তোমরা হেয় প্রতিপন্ন জাতিতে পরিণত হয়েছ, বিশ্বের বুকে তোমরা মর্যাদা পাচ্ছ না, সম্মান পাচ্ছ না। এর মূল কারণ হয়েছে তোমরা কোরআন থেকে দূরে সরে এসেছ। এবারও যদি মুসলমানরা এই কোরআনকে বক্ষে ধারণ করে কালিমার ঝান্ডা হাতে নিয়ে নারায়ে তাকবীরের ধ্বনি দিয়ে বের হয়ে পড়ে, আবারও মুসলমানরা বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। এটা আমার কথা নয়, এটা আল্লাহ বলেছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লিয়াস্তাখলিফান্নাকুম ফিল আরদ। আল্লাহ অঙ্গীকার করেছে, তোমরা যদি নেক আমল করো, ঈমান আনো, আমি তোমাদেরকে বিশ্ব নেতৃত্ব দেব। এটা আল্লাহ বলেছে। আমার বন্ধুগণ, আল্লাহ আরো বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ ওয়াদা করেছে, তোমরা যদি নেক আমল করো এবং আমার পর ঈমান আনো, আমি তোমাদেরকে উত্তম জীবিকার ব্যবস্থা করে দিব এবং তোমাদেরকে ক্ষমা করে দেব। আমাদের প্রধান অতিথি এসে গেছেন, আমি আলোচনা শর্ট করে ফেলবো। সম্মানিত বন্ধুরা, আমি আপনাদের কাছে যে আয়াতটা পড়েছিলাম,
আমি আগেই বলেছি, দ্য কোরআন ইজ কমপ্লিট, অ্যান অরিজিনাল কম্পিলেশন of the final revelation from Allah to mankind, to the last prophet of Hazrat Muhammad sallallahu alaihi wasallam. No science, no information, no technology without Quran. Quran is complete code of life. Islam is complete code of life. কিন্তু আমরা বুঝি না। আমার ভাইরা, একটা ঘটনা বলি শেষ করে দিব। যদি ইসলামের সৃষ্টি না হতো, কোরআনের জন্ম না হতো, পৃথিবীর মানুষ অসহায় যে হয়ে যেত। আজকে আধুনিক স্যাটেলাইট, কম্পিউটার, ইন্টারনেট আমরা ইউজ করছি, আমরা উন্নত কমিউনিকেশন ইউজ করছি। বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আমাদের খবরগুলো পৌঁছে দেওয়া যায়। আমরা এত উন্নতি লাভ করেছি, একটা মানুষের কিডনি একজনের শরীর থেকে আরেকজনের শরীরে প্রতিস্থাপন করা যায়, একজনের ব্লাড আরেকজনের শরীরে দেওয়া যায়। আমরা স্বল্প সময়ে বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে যেতে পারি। আজকে যে সুবিধাটা পেলাম, এর জন্য উই আর কমপ্লিটলি ডেটর ইন ইসলাম, ইভেন ইসলামিক, সাম ইসলামিস্ট অলসো। উই আর কমপ্লিটলি ডেটর ইন ইসলাম, সাম ইসলামিস্ট, ইভেন অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ অলসো। এটা কে বলেছে? আমি একটা বই পড়েছিলাম, বইটার নাম হচ্ছে দ্য মেকিং অফ হিউম্যানিটি। এই বইটা লিখছে একজন ব্রিটিশ দার্শনিক, ওনার নাম হচ্ছে রবার্ট ডিফল্ট। বইটার নাম হচ্ছে দ্য মেকিং অফ হিউম্যানিটি। উনি উল্লেখ করেছে, হে বিশ্বের মানুষ, আজকে তোমরা যে আধুনিক সুযোগ সুবিধা ভোগ করছো, আজকে টেকনোলজি ইউজ করছো, আজকে উন্নত জীবনযাপন করতে পারছো, তোমরা স্মরণ করো মুসলমানদের কথা, ইসলামের কথা। যদি কোরআনের সৃষ্টি না হতো, কিছু ইসলামের মুর্শিদ সৃষ্টি না হতো, ইভেন আরবিক ভাষার সৃষ্টি না হতো, তাইলে আমরা আজ থেকে 2000 বছরের পুরনো বঙ্গুর সিচুয়েশনে এখনো পড়ে থাকতাম। আমাদেরকে উদ্ধার করে নিয়েছে, রেস্কিউড দ্য হোলি কোরআন। কোরআন উদ্ধার করেছে আজ ফ্রম ডার্ক টু লাইট, অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছে আমাদেরকে কোরআন। এজন্য আমরা কোরআন বুঝি না। ইহুদিরা কোরআন বুঝে, খ্রিস্টানরা কোরআন বুঝে, আর মুসলিম যুবকরা কোরআন থেকে সরে গেছে। তারা মনে করেছে একটু টিকটক করতে পারে, একটু অভিনয় করতে পারে, সুন্দর কিছু করতে পারে, মহাভারত হয়ে গেছে। আরে যুবক, মুসলিম যুবক, তোমার পরিচয় জানো? তুমি হচ্ছ উমর ইবনুল খাত্তাব এর উত্তরসূরি। তুমি হচ্ছ মুহাম্মদ বিন কাসেমের সন্তান, যিনি 17 বছর বয়সে এই ভারত জয় করেছিল। আজকে তুমি মোবাইল নিয়ে বসে আছো, আজকে তুমি ফেসবুক নিয়ে বসে আছো। এটার জন্য তোমার জন্ম হয়েছে? তোমার জন্ম হয়েছে এই বিশ্বকে নেতৃত্ব দেওয়ার জন্য। তোমার জন্ম হয়েছে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। তোমার জন্ম হয়েছে নির্যাতিত, নিপীড়িত, অবহেলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য। তোমার জন্ম হয়েছে আমাদের মা বোনের ইজ্জতকে সংরক্ষিত করার জন্য। আজ তোমরা ফেসবুক নিয়ে ব্যস্ত, আজকে তোমরা টিকটক করছো, অভিনয় করছো, অ্যাক্টিং করছো। আরে ভাই, তুমি তো খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, তুমি তো কাসেম বিন মোহাম্মদ বিন কাসেমের উত্তরসূরি, তুমি হুসাইন আহমদ মদনীর উত্তরসূরি, তুমি কাসেম নানুতুল উত্তরসূরি, তুমি শাহজালালের উত্তরসূরি, তুমি আশরাফ আলী বিশ্বনাথের উত্তরসূরি, তুমি নুরুদ্দিন আহমদ গৌরফরের উত্তরসূরি, তুমি শাহে কৌরিয়ার উত্তরসূরি। আজকে তোমার চরিত্র দেখলে ইহুদিরাও হাসে, খ্রিস্টানরাও হাসে। আমি আপনাদের সময় নষ্ট করছি না। এখানে আমাদের ভাই, আমাদের সম্মানিত মেহমান, উনি মূল্যবান আলোচনা করবেন। আমি আপনাদের সময় নষ্ট করছি না, এখানে আমি শেষ করে দিব। আর আমি যতটুকু বলেছি, চেষ্টা করবেন সন্তানদেরকে কোরআন শিক্ষা দিতে, কারণ উইদাউট কোরআন নো ওয়ে টু রেস্কিউ আওয়ার সেলফ, টু রেস্কিউ আওয়ার ডেমোক্রেসি। কোরআন ছাড়া নিজের সম্মানিত জীবন পাবেন না, আপনি অবহেলিত জীবন পেয়ে যাবেন, নির্যাতিত হবেন, নিপীড়িত হবেন, বেজ্জত হয়ে মারা যাবেন, মরণের পরে জাহান্নামে যাবেন। আর যদি কোরআনকে ধারণ করেন, দুনিয়াতে আপনি সম্মানের জীবন পাবেন, আখিরাতে জান্নাত জীবন পাবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।